দেখো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ একটা অজানা অচেনা পরিবেশ থেকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। তো হ্যাঁ, তোমরা অবশ্যই ভাবছো এটা তো ট্রেনের মধ্যে, তো হঠাৎ করে ও ট্রেনের মধ্যে উঠে গেল। হ্যাঁ গো বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, আর আমি তো রোজ আর ভিডিও দিচ্ছি না, তো সেই জন্য তোমাদের কেউ জানানোও হয়নি। তো হ্যাঁ, আমি আসছি বাপের বাড়িতে। তো কি কারণে তো অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো দেখতে থাকো। আর দেখানোর কথাটা হচ্ছে যে দেখো বাইরে কতটা কুয়াশা পড়েছে, একবার ঠান্ডা একবার গরম, আর এদিকে কুয়াশায় তো অন্ধকার হয়েছিল আকাশ। আর যখন তো আমি তো বাইরে বেরিয়েছি তখনও অন্ধকার হয়েছিল, তো সেটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করিনি, মানে আমি যখন বাড়ি থেকে বের হই তখন তো ভিডিওটা শুরুই করিনি। আর এইদিকে দেখো আমি আর মেয়ে আসছি, তো বর হচ্ছে আমাদের ট্রেনে তুলে দিয়ে গেছে। তো মেয়ে তো বদমাশি করেই যাচ্ছে, যে খাবার আসছে ওই খাবার খেতে চাইছে। তো সকালবেলা তো আর উল্টোপাল্টা খাবার দেওয়া যায় না, তো ওকে দেওয়া হয়েছিল হচ্ছে একটা সাদা যে চিপসের প্যাকেট, তো ওটাই দিয়েছিলাম। তো ওটা খাচ্ছে আর বদমাশি করছিল। যাই হোক, তো দিয়ে তো ওকে তো পুরো রাস্তাটা তো চুপ করিয়ে আনতেই হবে। তো যদি আমি ওকে চুপচাপ বসিয়ে রাখি ও তো বদমাশি করবেই, আমাকে তো বিরক্ত করবেই। তো সেই জন্য ওর তো একটা কিছু খাবার তো কিনে দিতেই হবে, তো সেই জন্য একটা সাদা একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছি। আর তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কেন জানো? তো ট্রেনটা না একেবারেই ফাঁকা। তো হ্যাঁ, এই যে 7:15 ট্রেনটায় আমি আসি, তো এই ট্রেনটা পুরোপুরিই ফাঁকা থাকে। তো এই যে দেখো, ওকে চিপসের প্যাকেট কিনে দিয়েছি, ও এখন খেতে ব্যস্ত। তো ওর হাতে একটা দিয়েছি, দুটো দিয়েছি হবে না, ওর পুরো প্যাকেটটা ধরে ওর হাতে দিতে হবে, তবে বাবু খাবে। তো আমি ওর হাতে পুরোটা প্যাকেট দিইনি, বকে ঝোঁকে যাই হোক করে একটা দিয়ে চুপ করিয়ে রেখেছি। আর আমিও খাচ্ছি মাঝে মাঝে, পুরোটা ও খেয়েছে তা নয়, আমিও খেয়েছি দু একটা, ওকেও দিয়েছি। তো চলো, একটু বেশি বকবক করে ফেললাম, চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যাঁ, আমি যেখানে নামবো তো সেইখানকার স্টেশন তো চলে আসছে, আর তার আগে দেখিয়ে দিচ্ছি আমার কলেজ। ওই যে সাদা মতন দেখতে পাচ্ছ, হ্যাঁ, পুরোটা তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, কিংবা জুম করেও দেখাতে পারিনি, কারণ মেয়েকে ধরেছিলাম তো, আর এক হাতে ফোন, তো সেই জন্য তোমাদের আর তেমনভাবে মানে ভালোভাবে দেখাতে পারিনি। তো দূর থেকে যতটা পেরেছি দেখিয়েছি। তো আমার এটাই হচ্ছে দেখানোর ইচ্ছা ছিল। তো তো তারপরে তো আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। তো আনতে এসেছিলো লক্ষ্মী থেকে, বাবা আনতে এসেছিলো, তো তারপরে একটু বাজার টাজার করা হয়েছিল, তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। তো চলে এসেছি, এটা হচ্ছে নিরামিষ ঘুগনি আর পরোটা মা করে রেখেছে, তো সেটাই খাচ্ছি। তো পুরোপুরি একেবারে দুপুরবেলা চলে এসেছি। তো দুপুরবেলা অন্য সময় ভাত খাই না, মানে শিবরাত্রির আগের দিন মানে দুপুরবেলাটা ভাত খাই না, তো এবছর খাচ্ছি অবশ্য। মেয়ে ছোট বলে মা বললো ভাত খাবি, কিছুই হবে না। তো ঠিক আছে, সেই কথা অনুযায়ী আমিও খেলাম ভাত, মানে নিরামিষই ভাত, ডাল, আলু ভাতে পাঁপড় ভাজা আর ডাল, আর সাথে রয়েছে ঘি। তো একেবারে খাওয়াটা প্রায় জমেই গেছে। তো চলো দেখতে থাকো। তো তারপরে দেখো, এই যে চলে এসেছি বিকালবেলা। তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমাদের শ্রীপুরগুলো অনেকটাই ছোট, মানে সরু সরু, মানে কি বলতো, কম জায়গা থাকলে যেমন হয় আর কি, তো তেমনভাবেই করা হয়েছে। তো মেয়ে তো একা একা ওঠার জন্য রেডি, তো একা একা উঠছে দেখো। তো আমি অবশ্য হাতটা ধরে আছি, ও কোলে উঠবে না। আর ওদিক থেকে দেখো বাবা ডাকছে, বাবাকে আবার টাটা দিচ্ছে, বাবা কাজে যাচ্ছে, ও টাটা দিচ্ছে। তো ওই করছে বদমাশি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেকটা সময় পরে তোমাদের কাছে চলে এসেছি দেখা করতে। তো আসতামই না হয়তো, তো এখন একটু যাচ্ছি, একটু রেডি হয়ে নিয়েছি, তো যাচ্ছি আমরা একটু বাজারে। তো কালকে যেহেতু শিবরাত্রি, একটু কথা বলবো, দেখো না ওটা ভুক ভুক করে ডাকতেই আছে। তো চলো একটু বাজারে যাচ্ছি, একটু কিছু কেনাকাটা করার আছে কালকে যেহেতু শিবরাত্রি।
তো সেই জন্য তো আমিও রেডি হয়ে নিয়েছি। তো একটা কুর্তি পরে নিয়েছি সিম্পল, আর আমার স্বাস্থ্য যেন একদম হালকা পাতলা। আর মা হচ্ছে মেয়েকে নিয়ে নিচে চলে গেছে, তো নিচে চাবি টাবি দিচ্ছে। এদিকে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি, কারণ অনেকটা সময় পরে এসেছি যেহেতু। আর তো চলো, বেশি আর বকবক করছি না, বাইরে থেকে ঘুরে আসি, আবার না হয় তোমাদের সাথে পরে কথা হবে।